আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপিল জিনিসটা কি, দেওয়ানি হোক বা ফৌজদারি হোক, আমরা যখন প্রথমবার মামলাটা দায়ের করার পরে মামলার রায়ে সন্তুষ্ট হইতে পারি না, আমরা বলি যে আপিল দায়ের করব, বা আইনজীবী বলে যে আপিল করা হবে। তো আপিল জিনিসটা কি? তো সর্বপ্রথম মনে রাখবেন, আপিল হচ্ছে আপনার একটা আইনগত অধিকার। যেই আইনের অধীনে আপনি ওই মামলাটা দায়ের করলেন বা আপনার বিচার হইল, যদি ওই আইনে আপনাকে ক্ষমতা দেওয়া থাকে যে আপনি আপিল দায়ের করতে পারবেন, তবেই আপিল করতে পারবেন, না হলে আপিল করার সুযোগ নাই। মানে আপিল হচ্ছে আইনগত অধিকার। এখন এই আইনগত অধিকার যখন আপনি আপিল দায়েরের মাধ্যমে করবেন, সেখানে কি কি জিনিস তুলে ধরতে পারবেন? তো আপিলের ক্ষেত্রে আপনি মূল মামলার মতোই আপনার সাক্ষ্য প্রমাণ, এটা ছাড়া আইনগত কোনো ব্যত্যয়, অপপ্রয়োগ, ভুল প্রয়োগ, অতিরিক্ত প্রয়োগ, সেগুলো তুলে ধরতে পারবেন। এজন্য আমরা বলি যে আপিলে আইনগত এবং ঘটনাগত উভয় জিনিস তুলে ধরা যায়। আপিল হচ্ছে সংক্ষুব্ধ পক্ষের অধিকার। আপিলটা আদালত নিজে থেকে নিজে স্টার্ট করতে পারে না। সো মোটো হয়ে আপিল স্টার্ট করার কোনো সুযোগ বাংলাদেশের আইনে দেওয়া নেই। আপিল দায়ের করতে হইলে, বিশেষত দেওয়ানি আপিলের ক্ষেত্রে, মূল মামলার মতোই আপনাকে কোর্ট ফি দায়ের করতে হয়। মূল মামলার মতো কোর্ট ফি দেওয়ার পরেই আপনার আপিলটা গৃহীত হবে। আর আপিল হওয়ার মানেই এই না যে আপনার সাবঅর্ডিনেট কোর্ট যে রায়টা দিল, জাজমেন্ট দিল, ডিক্রি দিল, এইটা সাসপেন্ড হয় না। আপনাকে অ্যাপ্লিকেশন দিয়ে সাসপেন্ড করতে হয়। আর আপিল সবসময় হায়ার ফোরামে করতে হয়, সবসময় হায়ার ফোরামে। যেমন ধরেন যে যদি সিভিল আদালত হয় জেলা জজ হইলে হাইকোর্টে, হাইকোর্টে হইলে সুপ্রিম কোর্টে, এইরকম জিনিসগুলা। ম্যাজিস্ট্রেট আদালত হইতে দায়রা হইলে হাইকোর্ট বিভাগ, এইরকম। তাহলে আপিলের ক্ষেত্রে আপনি আজ থেকে বুঝে নেবেন যে আপিলটা সব সময় হচ্ছে আইনগত অধিকার। আপিলে ঘটনাগত এবং আমরা আইনগত বিষয় তুলে ধরতে পারবো। আপিল দায়েরে মূল মামলার মতোই খরচ দিতে হয়। আপিল হচ্ছে সংক্ষুব্ধ পক্ষের অধিকার। আপিলটা আদালত নিজে থেকে নিজে শুরু করতে পারে না। আপিলটার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা মনে রাখবেন, আপিল করা মানেই এই না যে সাবঅর্ডিনেট কোর্টের যে জাজমেন্ট, যে ডিক্রি, যে অর্ডার, সেটা রহিতকরণ হয় না, স্থগিত হয় না। আপনাকে অ্যাপ্লিকেশন দিয়ে তারপরে আপনাকে সেটা রহিতকরণ করতে হয়। এখন দেওয়ানি মামলার ক্ষেত্রে নর্মালি যে আদি আদালত তিনটা আছে, ওই আদালতের রায়ের বিরুদ্ধে আমাদেরকে জেলা জজের কাছে আপিলটা দায়ের করতে হয়, যদি 5 কোটির মধ্যে থাকে। যদি 5 কোটির বেশি হয়, আমাদেরকে হাইকোর্টে যাইতে হয়। ফৌজদারি ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে আমাদেরকে দায়রা আদালতে যাইতে হয়। কিন্তু যদি 5 বছরের বেশি শাস্তি হয়, তখন সরাসরি আমাদেরকে হাইকোর্টে আপিলটা দায়ের করতে হয়। আশা করি যারাই বার কাউন্সিল পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই আপিল জিনিসটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের জন্য চলতেছে আমাদের ফাউন্ডেশন বেস। যারাই অংশগ্রহণ করতে চান এমসিকিউর জন্য, অবশ্যই যোগাযোগ করবেন।